ও মাই গড! এবারের বিশ্বকাপের প্রথম অঘটনটা কিন্তু ঘটেই গেল এবং কাদের এই অঘটনের শিকার হতে হলো জানেন? স্প্যানিশ দলকে, যারা কিনা ইউরোপীয় চ্যাম্পিয়ন, এবং সেই ইউরোপীয় চ্যাম্পিয়নকে আটকে দিয়ে সবার নজর কেড়ে নিল কেপ ভার্দে, অর্থাৎ বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ, অর্থাৎ জনসংখ্যার নিরিখে তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে, তারা কিন্তু আটকে দিল আজ 0-0 গোলে। এবং যে মানুষটিকে নিয়ে আজ সব থেকে বেশি চর্চা হচ্ছে, তিনি আর কেউ নন, কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনা। ভজিনা তার নিক নেম, এবং সেই নিক নেমের মানেটা জানেন? সেই নিক নেমের মানে হচ্ছে লিটল ভয়েস। সত্যি ভজিনা যে কিন্তু এই কেপ ভার্দের ভয়েস হয়ে উঠেছেন। তার গোটা 90 মিনিট সতীর্থদের জন্য গলা ফাটিয়ে একটা বার্তা দিয়ে গেলেন গোটা বিশ্বকে। এবং ভজিনার পুরো নামটি হচ্ছে হোসিমার হোসে এভোরা। এবং এই ভজিনার কথা যদি আমরা বলি, ইতিমধ্যেই ট্রেন্ডিং গোটা বিশ্বে যে কে এই 40 বছর বয়সী গোলরক্ষক। যদি আমরা বলি, এই 40 বছর বয়সী গোলরক্ষক মাঠে নামার পরই রেকর্ড করে দিয়েছেন। কিরকম না, তিনি দ্বিতীয় বয়স্কতম ফুটবলার যিনি অভিষেক করলেন ফিফা বিশ্বকাপে, অর্থাৎ 40 বছর বয়সে তার অভিষেক হলো ফিফা বিশ্বকাপে। হ্যাঁ, আমরা জানি অনেক বয়স্ক ফুটবলার খেলছেন, এবারেও খেলছেন, তার থেকে বেশি বয়সী ম্যানুয়েল নয়ার রয়েছেন, রোনাল্ডোরা রয়েছেন, গর্ডন রয়েছেন, কিন্তু ইনি কিন্তু এবার অভিষেক করলেন বিশ্বকাপে। তবে ভজিনার যদি আমরা কথা বলি, আমরা ভজিনাই বলবো, কারণ ওই যে কণ্ঠ ছাড়ো জোরে, আমরা সবসময় বলি না, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। ভজিনার ঘটনাটাও অনেকটা সেরকমই। তার এই নামটা কিন্তু পছন্দ ছিল না, তার দাদু ঠাকুমা এই নামটা দিয়েছিল, কারণ তার বাবা মিলিটারিতে ছিলেন, মাও কাজের জন্য বাইরে থাকতেন, এবং কিছু একটা কারণে এই নাম দেওয়া, যার ইংলিশ অর্থ এই ভয়েস। এবং প্রথমে তিনি এই নামটা পছন্দ না করলে পরবর্তী সময়ে তিনি দেখলেন যে কেপ ভার্দেতে যদি একটা সিঙ্গেল নেমে তার পরিচিতি চাই, তাহলে ভজিনা কিন্তু সকলের মুখে মুখে ঘুরছে। এখন কেন বললাম যে নামের সঙ্গে অনেক মিল রয়েছে, তার কারণ হাল ছাড়েননি। 40 বছর বয়সে বিশ্বকাপে তার অভিষেক ঘটছে, এবং এটাও ভেবে দেখুন বিষয়টা কিরকম, যে এই ফুটবলারটি 5টি দেশে গোলরক্ষকের কাজ করেছেন, অর্থাৎ ফুটবলটা খেলেছেন। কখনো বড় দলের হয়ে খেলেননি। ইভেন এই বিশ্বকাপে খেলার আগে তিনি পর্তুগালের 2য় ডিভিশন দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেছেন। কিন্তু তার রিফ্লেক্স দেখেছেন? 7টি সেভ করেছেন তিনি, যার মধ্যে 4 থেকে 5টি অত্যন্ত ক্রুশিয়াল সেভ ছিল। একদিকে কুকুরেয়া, কখনো লামিন ইয়ামাল থেকে শুরু করে স্প্যানিশ যে আক্রমণ, সেই আক্রমণকে আটকে দেওয়া। অবশ্যই গোটা কেপ ভার্দে দলের ডিফেন্স লাইন থেকে শুরু করে 11 জন ফুটবলারেরই প্রশংসা করতে হবে, কারণ যেভাবে তারা এই ডিপ লাইন ডিফেন্সটা করে গেল গোটা ম্যাচ, একাধিক রক্ষণভাগের একাধিক ব্লক, এবং সুযোগ পেলে তারা কিন্তু আক্রমণে উঠেছে। স্কিল আছে অবশ্যই, অভিজ্ঞতাটা কম, তাই ফিনিশিংটা ছিল না। তবে এই কেপ ভার্দে এখন ভজিনায় মজে, ওই যে লিটল ভয়েস, সেই লিটল ভয়েস আজ বিশাল বড় ভয়েসে পরিণত হয়ে গেল। এবং যে কথা আমরা বলছিলাম, একটা ছোট্ট ঘটনা, সেই ছোট্ট ঘটনা হচ্ছে এই ভজিনার কিন্তু মানে প্রফেশনাল গোলরক্ষক হওয়াটাই একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ছিল। আফ্রিকার প্রথমত একটি দেশ, তার মধ্যে দ্বীপপুঞ্জ বলা চলে, একটা ছোট্ট জায়গা, মাত্র 5 লাখ জনবসতির এই দেশ। সত্যি এই ভিডিও কপি করতে করতে মনে হচ্ছে যে 5 লাখ জনবসতি দেশের খেলোয়াড়রা স্পেনকে আটকে দিচ্ছে, আর আমরা এশিয়ান কাপে নকআউট পর্যায়ে যেতে পারি না। গ্রুপ স্টেজে যদি কোয়ালিফাই করেও যাই, সে স্থানে শেষ করি। আর আমাদের দেশের জনবসতি 100-150 কোটিরও বেশি, অনেকটাই বেশি। তবে যে কথা বলছিলাম সে কথায় ফিরে আসা যাক, কারণ আমরা শুধু স্বপ্নই দেখে যাই, এবং এই 5 লাখ জনবসতি দেশের এই ফুটবলারদের নিয়ে আমরা আলোচনা করে যাই। সত্যি 5 লাখ জনবসতি মানে ভাবতে পারছেন, এই বাংলায় এরকম আমাদের অসংখ্য গোলরক্ষক রয়েছেন যারা অনেক প্রতিভাবান, কিন্তু হয়তো সুযোগটাই পান না। এরকম সুযোগ না পাওয়ার কথা ছিল ভজিনার। তারপর কি হলো জানেন? তিনি বলেছেন এই বিশ্বকাপ শুরুর আগে ফিফা টিভিকে যে আমার প্রফেশনাল ফুটবলার হওয়াটা একটা ট্রিকি ছিল, তার কারণ আমি দেশের 1 নম্বর গোলকিপার হলেও আমার হাইটের জন্য, আমি যেহেতু একটু শর্ট হাইট, আমি চান্স পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু
আফ্রিকান দেশ, যেহেতু চান্সেস কম ছিল এবং দ্বীপপুঞ্জ, সেই কারণে একে একে অনেক গোলকিপার বা ফুটবলাররা বেরিয়ে যান অন্যান্য দেশের হয়ে খেলতে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু পর্তুগালের একটা কলোনি একসময় ছিল এই কেপ ভার্দে, তাই অনেকেই পর্তুগালের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন। এবং রোনাল্ডোর দেশের হয়ে খেলার সুযোগ কে না মানে পেতে চায় এই সুযোগটা। কিন্তু কেপ ভার্দেও যে বিশ্বকাপ খেলবেন আজকে তারা হয়তো ভাবছেন এবং মাথা চাপড়াচ্ছেন, কিন্তু যিনি লড়াইটা করে গেছেন 40 বছর বয়সে গিয়ে প্রথম বিশ্বকাপে অভিষেক, যার 7-7টি সেভ কিন্তু স্পেনকে একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে, সেই ফুটবলার এবং তার সতীর্থদের লড়াইকে কুর্নিশ যেভাবে তারা লড়াই করলেন, আমরা আগামী দিনে দেখব আরো কঠিন কঠিন লড়াই। এবং বিশ্বকাপের এরকমই আহ গল্প, ঘটনা, কাহিনী, সত্যিটা তুলে ধরবো আমরা। তার জন্য আমাদের পাশে থাকতে হবে, এক্সট্রা টাইম বাংলাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এবং অবশ্যই আপনাদের আজকের এই ম্যাচ কেমন লাগলো, এই বিশ্বকাপের প্রথম অঘটন কিভাবে উপভোগ করলেন, বা আপনারা যদি স্পেনের ভক্ত হন কোথায় মনে হলো যে ভুলটা হয়ে গেল, জানাবেন কমেন্ট বক্সে। এবং অবশ্যই এই ম্যাচের কোথায় ভুল ভ্রান্তি বা কোথায় আটকে গেল স্পেন, সেই অ্যানালিসিসটাও কিন্তু খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এক্সট্রা টাইম বাংলায়। তার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলিতে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।